আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। শান্ত, তুমি কেমন আছো? বাইক দিয়ে ভালোই আছে। মানে আমার দেখে ভালো ছিল না তুমি না না এতক্ষণ? না না এটা এই মানে তার এক মানে আছে। মানে এটা এবার কি? ঈদে মানে আমাদের রিয়া ঈদ বোনাস দিবেন। ও হ্যাঁ, আমি ঈদ বোনাস আল্লাহ আমি অনেক নিয়ে আসছি। আজকে বান্ডিল টাকা নিয়ে আসছি, এক বান্ডিল। খালি সেটা চকচকা। হ্যাঁ, Thanks, চকচকাটা thank শুধু you, তোমাদের thank you. দেবো, বুঝছো? তোমাদের জন্য নিয়ে আসছি। তুমি কি বললা আমার সাথে খুশি ছিল না? ওর সাথে খুশি? আমার সাথে খুশি আমি। চলো হ্যাঁ? ওই যে পিস্টন গেল। পিস্টন গেল, যাক পিস্টন সমস্যা নেই। পিস্টন করে গেল। কেবল গেল। এদিক দিয়ে গেল। ও যেতে হবে না তো। আচ্ছা ভাইয়া, কোনে আপনি? খালি কার হলো দেখি আমি এখন লাস্ট না। আমি ভিডিও করতেছি কিন্তু। আচ্ছা ভাই শোনেন ভাইয়া, তাহলে ঈদ বোনাস আমি তো দেবই, আপনি আমাকে কিছু দেন। আপনি আগে দিবেন। আপনি বহুত মানে আগে দিয়েছেন মানে তো আপনি ফাঁকি এবার আগে দিছি। দিবেন। জীবনেও তুই ভাই ঈদ বোনাস দিস নেই, এইবার যদি না এবার ঈদ দিস, বোনাস আমি আগে চাইছি। এইবার যদি না দিস কি মানে ওই যে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেলে সেই দিনই চাই গেছি আবার কি চাপা। মানে আজকে হচ্ছে আবার হচ্ছে প্রোগ্রামের জন্য, সেই জন্য আমরা আজকে আবার আসছি, তাই না? একদিন পরে, ক্যান্সেল লাগেছিল। একদিন পরে আবার প্রোগ্রাম দিছে, তারপর আসছি। তো এখন হচ্ছে আমরা চলো ওখানে যাই। চলো। যাওয়ার পরে তারপরে এই দিক টাকা যাওয়ার পরে তারপরে আমরা সব কিছু করবো, হ্যাঁ সব কিছু শেয়ার করবো। ঠিক আছে চলো। দর্শক বন্ধুরা, এই যে দেখেন এখানে এখন আমরা হচ্ছে অনেক 2-3টা কন্টেন্ট করার পর 2টা কন্টেন্ট করলাম, তাই না ভাইয়া? 2টা কন্টেন্ট করলাম। আপনি তো খুবই ফানি ভাইয়া, আপনাকে যে এত ভালো লাগে কি বলবো। আপনি অনেক বড় ফ্যান, সেই জন্য অত দূর থেকে আসছি। মানে জানেন কোথায় থেকে আসছি? এই যে ফরিদপুর থেকে। বাল বৃষ্টির ফট পড়তেছে, ব্যাগ ম্যাগনি পলাইনি শুরু করো, তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ কর, তাড়াতাড়ি আইডি। দর্শকে দেখেন এই যে আমাদের সেই আগেকার সেই ব্যানারটা, এখানে সবাই আপনাদের প্রিয় প্রিয় সবার মুখ দেখেন। এই যে মৌ আপু, আলামিন ভাই, হীরা আন্টি, উস্তাদ, সিয়াম, নাইমা আপু, আলামিন, মনির, আমি, বিপ্লব, শোভা, মিম, তারপরে কি রাজেন, বিটল মামা, তারপরে আজকে আছে কাউসার, রানী আপু, তারপরে মৌ আপু, তারপরে তোমার নাম কি জানে, মোনালিসা, তারপরে ইমন ভাইয়া, তারপরে কালামানিক, তারপরে আমরা সবাই এখানে আছি। এই যে হচ্ছে মৌ আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভালো। ফোনে এত বিজি কেন? এই আপনারা প্রেম করেন কেন? তো আমি বুঝি না তো। আমরা কি প্রেম করি? দেখেন আমাদের ফোন দেখেন। ফোন হাতে দেখছো দেখি প্রেম করতেছি শোনা। আচ্ছা করেন। এক্সকিউজ মি, আপনি কেমন আছেন? অনেক ভালো। ভালো। ও আচ্ছা, এই যে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো আছেন? সত্যি সত্যি ভালো না? অবশ্যই ভালো। চোখ দেখে তো মনে হয় না ভালো। চোখ দেখলেই যে বোঝা যায় ভালো নাই, এটা তো আমি আবার বুঝি, আমি আবার গণক তো। তো দর্শক বন্ধুরা, এখন হচ্ছে শান্ত একটু ক্যামেরা করতেছে, শান্তকে একটু পরে আপনাদের দেখাচ্ছি। আর যেহেতু মনে হচ্ছে যে বৃষ্টি হবে, মানে মেঘের ভাব দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, আজকে রোদ একটু ওঠে নাই। তো একটু পরে আপনাদের আবার দেখাবো, সব কিছু শেয়ার করবো অবশ্যই। আপনারা এ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই না শান্ত? বৃষ্টির জন্য বিরতি দিয়েছি আমরা। হ্যাঁ, কাজ মাছ বিরতি বিরতি আছে। বিরতিতে আছে। এই যে বৃষ্টি যে হচ্ছে এটা দেখা যাচ্ছে, দেখি দেখাও সরো। ওই যে আমার তো আবার ভালো ক্যামেরা তো, ওই যে দেখেন টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, ওই যে ওই যে ওই যে কুয়াশা। কুয়াশা পড়ে গেছে, আবার খালি আমাদের ফর্সা দেখা যাচ্ছে, তাছাড়া সবাইকেই অন্যরকম দেখা যাচ্ছে। ইমন ভাইয়া এখানে আসেন তো, আপনি আর একটা গান শুনতে চাই আমরা। কেন, আপনি কিসেত আছেন? ও আচ্ছা ঠিক আছে। তো তুমি একটা গান বলো। আমি গান করবাই তো ওই হ্যাঁ, এই যে দেখো আমাকে ফুল দিচ্ছে আমার হাজবেন্ড। ও মাই গড, কিরা ওরে তো কিরা হয়? হ্যাঁ আসবেন। এটা আমার হাজবেন্ড, এটা আমার বিশাল জামাই। ঝড় হচ্ছে। আমরা আচ্ছা, সাগরের সাইডে। ওরা যদি আসবে না স্বামী কোনটা? স্বামী ভাইয়া বিশাল ঝড় হচ্ছে, সে ঝড়ের কথা বলতে
তুমি হ্যাঁ এখন যদি ঝড় ওঠে তাহলে আমরা বাসায় যাবো না কিভাবে? বিজি নিয়ে যাওয়া লাগবে না। তুমি আমাকে এইভাবে একটু তুমি এই পাশ থেকে ধরে আমাকে দেখাও আমার ড্রেসটা। এই ড্রেসটা শান্ত আমাকে কিনে দিছে। এদিক থেকে যাও। এই ড্রেসটা আমাকে শান্ত কিনে দিছে। এটা হচ্ছে আজকে শান্ত দেওয়া dress। শান্ত পছন্দ করে এই আমরা ড্রেসটা দাঁড়িয়ে আমাকে আছি কিনে এখন মোটামুটি একটা জায়গায় দিছে। এই একটু করে ড্রেসটা আমাকে শান্ত কিনে দিছে। গুন্ডা দিচ্ছে এই কিনে। ড্রেসটা শান্ত কিরা শান্ত হচ্ছে রিয়ার স্বামী এবং বাংলায় যাকে বলে হাজবেন্ড স্বামী। স্বামী তাকে তাকে জিনিসটা কি বলে বাংলায় বাংলায় ভাষা ক্যামেরাম্যান উস্তাদ উস্তাদ দেখছেন উস্তাদ কি আমরা রকম এখন আছি। দর্শক কই আছি এক জায়গায় আছি সাগরে সাগরে সাগরের পাড়ে। তোমার কেমন লাগতেছে শান্ত? ভালো লাগছে। আর এই ড্রেসটা যাই হোক, আমি আবার একটু দেখানোর চেষ্টা করবো যে হ্যাঁ? সুন্দর লাগছে। দেখেন কোথায় সুন্দর লাগতেছে। নদীর পাশে দূর থেকে দেখ আমার দাঁত অনেক সুন্দর তাই না? দেখো তো দর্শক বন্ধুরা আমরা পরে আপনাদের সাথে আবার কথা বলবো তাই না? কেন পরে কথা বলবে রিয়া আমাদের হ্যাঁ ঠিক আছে ভাই আপনি একটা গান শোনান। ঝড় ঝড় যাই হোক আহা আপনি একটা বলছেন একটা গান গান। শুধু গান তুই কর একটা তুই কর ও তো পারে না গান। না বাপরে দেখছো কি কয়? তা তুমি আমার ছেড়ে যাও না তুমি। শোনো যে বৃষ্টি এই বৃষ্টি কিন্তু বৃষ্টি নয় খালি আমার দোতরাটা পরে দর্শক বন্ধুরা পরে হচ্ছে আপনাদের সাথে আমি কথা বলছি। অনেক গ্যালজাম ঠিক আছে অনেক গ্যালজাম সবাই ব্লক করছে। সেইভাবে আমরা কাজ করি বলো। দর্শক বন্ধুরা আমরা আরেকটা কন্টেন্ট করে বসছি একটু তাই না মামা? হ্যাঁ মামা আমরা বসলাম। কেমন আছেন মামা? ভালো আছি মামা। মোনালিসা কেমন আছো? হ্যাঁ তোমাকে শাড়ি পরে কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ মোনালিসা খুব সুন্দর লাগতেছে শাড়ি পরে। আমাকে মামা আমাকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে যে এখানে ব্লগ ওই যে ব্লগ করতেছে দেখেন শান্ত ব্লগ করতেছে আর আমি এখানে আমার ব্লগ করতেছি। আমরা ওসব মানুষের সাথে ব্লগ করি। মোনালিসা তোমার বাসা কোন জায়গা? মোনালিসা নাকি তোমার নাম? প্রশ্নটা করে নিক। আচ্ছা করো, পছন্দ করে দাও। না না আপনি করেন। হ্যাঁ সেলিম মামা কইছে বুঝছো যে চ্যানেলের মালিক। শোনো আমার শুনেছো? শুনেছে তোমাকে 1 লক্ষ লয়, তোমাকে 2টিও দেব না। খালি তোমাকে লয়, যে কোনো শিল্পীকে আবার 1 লক্ষ। তুমি খেলবে না? আমি পারি না, আমি ডুবে যাব। আচ্ছা শোনো তোমার বাড়িটা কোন জায়গা? চাটমোহর পাবনায়। চাটমোহর না? তুমি একা একাই আসো? রানী পোকার সাথে আছে। ও, মানে ওদের সাথে আসো। তো গান শিখছো কোথায়? আমার গান শিখা আমার বাড়ির পাশে একটা ফুপু আছে, ফুপুর স্বামী। হঠাৎ করে একদিন গেলাম যাই দেখি হারমোনি বাজাচ্ছে। প্রথম দেখি মানে অবাকেই কি একটা জিনিস, কি সুন্দর সুর হয়। পরে করলে যে এদের সাথে গানও গাওয়া যায়। পরে ওর সাথে একটা গান গাইলাম, পরে আব্বুর যা করলাম যাবো আমি গান শিখবো, দেখো কি সুন্দর করে গান হয়। মানে শখে শিখছো তাই তো? শখে। তো এই যে এখন শুটিং করো ভালো লাগে? খুব শুটিং করতে ভালো লাগে তাই না? হ্যাঁ আর তুমি তো অনেক ছোট, পড়ালেখা করো না না কেন? পড়ালেখা করতাম 8 পর্যন্ত করে ছাইছি। পড়ালেখা ছাড়লে কেন? তোমার বয়স তো কম, এখনো করবে বুঝছো পড়ালেখা। এখন ভর্তি হবে আবার স্কুলে, শুটিং করবে পাশাপাশি স্কুল করবে, তাহলে ভালো হবে বুঝছো। আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা তারপরেও তো এখনো পড়ি, এখনো পড়ালেখা করি বুঝো না? তুমি পড়ালেখা করবে। তো দর্শক বন্ধুরা ওর জন্য সবাই দোয়া করবেন। ওর তো গান শোনাইছি আপনাদের। তো আমরা এখন আবার শুটিং করব, শুটিংয়ের পরে আবার দেখা করবেন তাই না? ঠিক আছে দর্শক বন্ধুরা এই যে দেখেন শান্ত আর আমি এখন হচ্ছে রেস্ট নিচ্ছি এখানে বসে থেকে, তাই না শান্ত? শান্ত তোমারই বেশি কষ্ট না আমারই বেশি কষ্ট বলো তো? তোমার ক্যামেরা করাই নাকি গান গাওয়া? হ্যাঁ হ্যাঁ আমার বেশি কষ্ট তাই না? কিন্তু আমার কাছে মনে হয় তোমারই বেশি কষ্ট, কারণ এই যে এইটুক টাইমে যে দেখো ধরে রাখি ব্লগ করি, এইটুকুই মানে হাত মাত লেগে যায়। লাগবেই। আর তুমি 20 মিনিট 15 মিনিট ক্যামেরা ধরে রাখো। 20 মিনিট করে তোমার হাত মাত ব্যথা হয়ে যায় না? হাত মাতলা মাজা লাগে বসে মনে হয়। ও মাঝে তো আমাদেরও লেগে যায়, আমরাও তো দাঁড়ায় থাকি, শুধু তুমি তো একা দাঁড়ায় থাকো না। না আমরা রেস্ট নেওয়া মানে তোমার রেস্ট নেওয়া, ক্যামেরার রেস্ট তাই না?
তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দেবো, বুঝছো? একবার শেষ করে দাও। একবারে শেষ মানে মানে একবারে আগের মতন ব্লগ শেষ। আজকের মতো, আবার একবারে কি আজকের মতো বলো? শিক্ষিত না অশিক্ষিত তুমি? হ্যাঁ আচ্ছা, তোমাকে একটা গান শোনাই তারপরে। হ্যাঁ শুনবে না? তুমি শোনাও। তা হাসো কে? ক্যামেরার দিক তাকাও। ক্যামেরাতে যাচ্ছিল, শোনাও। পলকে পলকে আমি জপি তোমার নাম, নিশি রাইতে পূর্ণ শশী বাঁকা ঘন শ্যাম। পলকে পলকে আমি জপি তোমার নাম, জপি তোমার নাম রে আমি জপি তোমার নাম। তুমি কাক জপো? বুঝি না। তুমি কাক জপো পলকে পলকে? তোমার তোমাক মানে? তোমার ও আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, এখন আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই সে পর্যন্ত এইদিকে তাকাও। ওইদিকে কি? ওর দিকে কি হয়েছে? মন মরা হয়েছে কেবল। তুমি তুমি তোমার হচ্ছে ব্যবহার খারাপ, বুঝছো? মানে ভিডিও করার সময় ক্যামেরার দিক তাকাও না, মানে ওই দিক তাকা থাকে। মনে হয় দর্শক হেনেই এই ভিডিওর মানে ক্যামেরার ভিতরে এসে থাকে দর্শক। তারপরে তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।